This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের আজ নিম্ন আদালত সুপ্রিম কোর্টের দেওয়া জামিনের নির্দেশ কার্যকর করেছে। 5 লক্ষ টাকা করে দুজন সিকিউরিটি বন্ড, মোট 10 লক্ষ টাকা বন্ডের জামিন মঞ্জুর করলো ইডি কোর্ট। তবে এখনই পার্থর জেল মুক্তি হচ্ছে না। সিবিআই এর প্রাথমিক দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ আপনারা জানেন, আর ওই মামলায় সম্প্রতি সিবিআই চার্জশিট দিয়েছে। আরও ডিটেল আপডেট আমার সহকর্মী সুপ্রিয়র কাছে রয়েছে, সুপ্রিয়র কাছ থেকে জানবো। সুপ্রিয়, সুজিত, দেখো, এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে ইডির মামলা, সেই মামলাতে সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তার জামিন মঞ্জুর করেছিল এবং সেই যে নির্দেশ সুপ্রিম কোর্টের, সেই নির্দেশ এবার কার্যকর করলো নিম্ন আদালত। এবং সেক্ষেত্রে 5 লক্ষ টাকা করে দুজনের সিকিউরিটি বন্ড, মোট 10 লক্ষ টাকার বন্ডে আজ নিম্ন আদালত পার্থ চট্টোপাধ্যায় তাকে ইডির যে নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলাতে তার জামিন কার্যকর করলেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন তা কিন্তু নয়। কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে সিবিআই এর মামলা, সেই মামলাতে এখনো জেলবন্দি থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। ইতিপূর্বে কিছুদিন আগেই এই যে সিবিআই এর যে মামলা প্রাথমিক নিয়োগ দুর্নীতি, সেই মামলাতে চার্জশিট পেশ করেছে সিবিআই। এবং উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট যখন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিতে যে ইডি মামলা, সেই মামলাতে তার জামিন মঞ্জুর করে জানুয়ারি মাসের মধ্যে চার্জ ফ্রেম করে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল এবং সেই কাজ শুরু হলেই যাতে তার জামিন মঞ্জুর হয় সেই নির্দেশ দিয়েছিল। এবং উচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই কিন্তু চার্জ ফ্রেম এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং সেই মর্মেই কিন্তু আজকে তার যে জামিন, সেই জামিন কার্যকর করল নিম্ন আদালত। ধন্যবাদ সুপ্রিয়। অন্যদিকে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় আপনারা জানেন, এসএসকেএমে আনা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এসএসকেএমে আনা হয়েছে তাকে। জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। কিছুদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তিনি। চার্জ গঠনের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে ছবি দেখো আপনাদের। সঞ্জয় রায় আজ যার শাস্তি ঘোষণা, সাজা ঘোষণা হচ্ছে, তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্জয় রায় আমৃত্যু কারাবাসের শাস্তি যার উপর আরোপিত জারি হয়েছে, সেই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, আজ তার সাজা ঘোষণা হয়েছে। যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা হয়েছে, আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা হয়েছে। সেই সঞ্জয়কে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আবারও জেলে। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, সঞ্জয় রায়কে ইতিমধ্যে বের করা হয়েছে শিয়ালদহ আদালত থেকে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে জেলের দিকে। এবং স্বাভাবিকভাবেই এই তার যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তাকে আলাদাভাবে পুলিশে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। পুলিশের চারপাশে তার গাড়ি, তার গেট, জানলাগুলো সমস্ত ঢেকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে সঞ্জয় রায় বাইরে কথা না বলতে পারে সাংবাদিকদের সঙ্গে। এমনকি তার আশপাশেও কিন্তু একাধিক পুলিশের গাড়ি রাখা হয়েছে এবং পুলিশের গাড়ি দিয়েই তার গাড়িকে কর্ডন করে যাবতীয় নিরাপত্তার। এবং সেই মতোই যখন থেকে এই সঞ্জয় বেরোচ্ছিল, তখন গাড়িটি অর্থাৎ পুলিশের প্রিজন ভ্যান একদম ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সঞ্জয় রায়কে যে নামানো হলো, একাধিক পুলিশ নামালো এবং গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি সংশোধনাগারের দিকে। শুভজিৎ, ধন্যবাদ সায়ন্ত। সঞ্জয় রায় তাকে এই মুহূর্তে আদালত থেকে বের করে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময়কার, সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়।